সবার নিয়ে ঘোরাটা মানে একটু আনন্দময়, বাট সবার নিয়ে সবসময় ঘোরা যায় না, কারণ কিছু লোকের সবসময় সমস্যা বেঁধে থাকে যে না এখানে সমস্যা, এই সমস্যা যাব না, হ্যান ত্যান। তো এইসব লোক থেকে বিরতি থাকবেন, না হলে আপনাদের ট্যুর কিংবা কোথাও যাবেন বা লিগালি হবে না, লিটারালি এই ট্যুর ক্যান্সেল হয়ে যাবে। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ কি গাইজ সবাই ভালো আছেন, আর আশা করি সবার ঈদ ভালোই কাটছে। আমার ঈদ একটু অন্যরকম কেটে গেছে, কারণ গালে জ্বর ছোট হয়েছিল, হ্যাঁ, যার কারণে মনে করো ছবি তুলতে পারি নাই। আর খাওয়া দাওয়া তো মনে করো ওই জায়গায় খাইলেই ঝাল লাগে, তো খাওয়া দাওয়া আর কি করি নাই, তা না ঠিক মতন করতে পারি নাই। তো যাই হোক, চলো এখন যাচ্ছি হচ্ছে আমি ইসের দিকে, এটা ভাটোর দিকে যাচ্ছি। কোনো কাজ নাই, বাট দু একটা রিলের জন্য এদিক যাওয়া লাগবে, কারণ হালকা টান দিয়েই বেশি গতিতে কিংবা একটা মনে করো মিডিল টাইমে হাইওয়েতে বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো যাই। আর সব মিলে ইদানিং দেখছি যে মানুষের ভেসপার প্রতি খুব টান হচ্ছে। ভেসপা গাড়ি আসলে কেমন কি রেটে বিক্রি হয় তা জানি না, বিশেষ করে যশোর বেশি পাওয়া যায় ভেসপা। বাট ভেসপাতে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ভেসপায় এখনও ভালো কন্ডিশন কিনতে গেলে 1,10,000 1,20,000, ভাই কি আছে ভেসপাতে জানি না, যে অত টাকা দিয়ে ওই গাড়ি নিব, থেকে ভালো কন্ডিশনের গাড়ি হয়ে যায় বাইক হয়। আর ভেসপা তো এখন মনে করো বডি যে অরিজিনাল কালার এগুলোও থাকে না, এখন যা পাওয়া যাবে সব কালার করা, ঠিক আছে। আর ইঞ্জিন ওর যে ইঞ্জিন কি মোটর মনে হয় সম্ভবত, না ইঞ্জিন ওইটারও, তো ওটারও ইঞ্জিন করা। আর বেশিরভাগ যশোরে এটা বেশি ইয়ে হয়। তো চলো আমরা যাইতে থাকি। আর ইদানিং মানে কেমন ভিডিও বানাইতে মন চাচ্ছে না, আর যে গরম পড়ছে, গরমের ভিতরে আর কি ভালো লাগছে না। আর ইন্ট্রো ভিডিওটা শ্যুট করছিলাম, ইন্ট্রোর যেটা ওটা এডিট করছি, মানে এডিট কাজ এখনো চলতেছে, রানিং আছে, প্রত্যেকদিন অল্প অল্প করে এডিট করতেছি। আর নতুন নতুন ট্রানজ্যাকশন দেওয়ার ট্রাই করতেছি, বাট নতুন ট্রানজ্যাকশন ওইভাবে খুঁজে পাই নাই। লোকজনের ইদানিং দেখি অন্য সব কিছুর প্রতি আকর্ষণ বেশি, হ্যাঁ, মানে এটা না ওটা, এটা না ওটা, এমন কোয়ালিটি, এটা না এটা বেটার হবে। তো কালকে বৃষ্টি হয়েছিল, আজকে গাড়ি আবার ধুইছি, নিজে বাড়ি ওয়াশ করছি, 5 টাকায় ওয়াশ হয়ে গেছে গাড়ি, খালি 5 টাকা খরচ হয়েছে। আর কারেন্ট বিল লাগছে আই থিঙ্ক 10 টাকায়, ধরো আনুমানিক 15 টাকায় গাড়ি ধোয়া শেষ। ট্রাক বেশ ভালোই এখন চাপ। আর ঈদের দিন গেছিলাম কুষ্টিয়ায় যে আসলে ওই পালে যাওয়া হয়নি। আসলে সবার নিয়ে ঘোরাটা মানে একটু আনন্দময়, বাট সবার নিয়ে সবসময় ঘোরা যায় না, কারণ কিছু লোকের সবসময় সমস্যা বেঁধে থাকে যে না এখানে সমস্যা, এই সমস্যা যাব না, হ্যান ত্যান। তো এইসব লোক থেকে বিরতি থাকবেন, না হলে আপনাদের ট্যুর কিংবা কোথাও যাবেন বা লিগালি হবে না, লিটারালি এই ট্যুর ক্যান্সেল হয়ে যাবে না। যেমন ঈদের দিন আমরা চাইছিলাম যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওখানে যাবো, ভাই এ সমস্যা ও সমস্যা, যাওয়া হয় নাই, আবার ব্যাক করছি। তো দরকার ছিল যে ইসলামী পর্যন্ত গেছিলাম, তখনই করছিল, তখনই ব্যাক চলে আসা ভালো ছিল, কিছু তেল তো বাঁচতো ভাই। হাটে বাজার চলে আসছে, তো হাটে বাজারে কাজ কি, তেমন কাজ নাই। এদিক থেকে ঢুকলে ওইদিকে গ্রাম দিয়ে মেলা দূর হবে বেরে, আমি এই রোডে আবার ব্যাক করবো। মোটরসাইকেলের পরে থাকলে আর কি ভালো লাগছে, মানে এমন না যে ইয়ে লাগতেছে, মানে গরম লাগতেছে, বেশ ভালো লাগতেছে। বাট যদি একটু মনে করো দাঁড়াই কোনো জায়গায়, এই যে গরম লেগে গেছে অলরেডি,
আর জানি না এটা কোন জায়গায় যাচ্ছে, তারপরেও আমি এই রোড দিয়ে ঢুকলাম আর কি। এই রোড দিয়ে যাই, দেখি কত দূর যাওয়া যায়। এই রোডটাই, রোডটা ভালো আর গ্রামের ভিতরে, তো আই থিঙ্ক মোটামুটি ভালো পরিবেশ হবে, কোনো হইচই হবে না আশা করি। তারপর যাইতে থাকি, মনে করো একটা গ্রাম অলরেডি পার হয়ে গেছি, যেহেতু এটা একটার পর একটা গ্রাম। এই সাইডে মনে হয় আর একটা মেবি গ্রাম হবে। তো সাইড সাইডে ফুটো ভলিবল খেলছে, বই টই চর্ষা পুরো, বই পরে সুইসেনে ভলিবল খেলছে। দিকে যাব, জানি না ওদিক কত দূর রোড কি। পাটা বাজার হয়ে এটা গেলে, এটা জানি না কোন জায়গায় যাবে, তারপরে ওইটা দিয়েই যাই। পোকা উঠছে, ঠিক ঠিক করে পোকা লাগছে, মানে ভাইজারে বোঝা যাচ্ছে। আর লিচু বাগান, মানে লিচু জাম, মানে আম জাম কাঁঠাল লিচু, তাই তো, আম জাম কাঁঠাল লিচু। হ্যাঁ, এই গরমের সিজনে এগুলো আসলে সবই পাওয়া যায়। ভবাননগর নাকি, যাক এটা যায়, এটাতে জানি না কত দূর যাব। আর বেশ সূর্যোদয়ও বেশ ভালো লাগছে আজকে দেখতে। বাঁশবাগান গ্রামের রোডে বাঁশের ধার এরকম থাকেই, কিছু তো আছে বাঁশও কাটিয়ে থাকে, মানে যে মাথা নিচ না করলে লেগে যাবে এমন পরিবেশে থাকে। তো 2000 years later. দিকটা আর এক রোডে ঢুকে পড়ছে, রোডটা বেশ ফাঁকা ফাঁকা, মানে ভিড় নাই, টান দিলে টানা যায়। সামনে এইটুক রোডে, চিকন রোডে এত জোরে টানছি, এই যে বাঁশ গাছ। এই রোডটা জানি না কত দূর আসছে, তো যাইতে থাকি এইভাবে। বাগান এটা নাকি বাড়ি? বাগানের দিকে যাওয়া যাবে না, এই খেলো এদিকে তো পিচ রোড শেষ। দেখতে দেখতে কোন মাঠের ভিতর চলে আসছে তা জানি না। এটা ক্যানাল, হ্যাঁ দেখো এটা ক্যানাল ছিল, ক্যানাল হয়ে যে ওটা বন্ধ করতো যদি পানি বেশি চলে আসতো। ওটা ওই পার আর এটা এই পার, জানি না এই জায়গাটার নাম কি, বাট চলে আসছি তো আসছি, যাওয়া যাবে। আর এই দিক সাইডে মাঠ, দেখো আমি কোন পরিবেশে চলে আসছি একা একা। চিনে যে চলে যাইতে পারবো, বাট এদিক থেকে বেরোনো যাবে তো। এক ভাই বললো ছোট পিসকি, ওর কথা শুনে এসে এদিকে না ফেসে যাই আমি। ফেসে গেলে আবার কি, ক্যানালের এই পাশ আর ওই পাশ, আই থিঙ্ক ক্যানালের ওই পাশে যাইতে পারলে বেরো যাইতে পারবো মনে আছে। তারপরেও চলো যাই, যাইতে থাকি আর কি। মাঠ তো কি হয়েছে, মাঠ দেখানো হয়ে গেল সস্তায়। সূর্যাস্ত এই দিকে, তার মানে ডুববে এই দিক, তাই তো। আমি কিন্তু এখন উল্টো যাচ্ছি পুরো, মনে হয় পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে নামে, তার মানে আমি পূর্ব দিকেই যাচ্ছি। আমি বেশি ইসে চলে আসছিলাম এই সাইডে, দেখি। সত্যি বলতে ভাই রোডটা ভালো, আমার কাছে এখন ভালো লাগতেছে, কারণ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, বেশ ভালো লাগতেছে। একা একা ঘুরতেছি, আর এই রোড কোন দিক দিয়ে যে কোন দিকে আসলাম মানে এটা ধারণার বাইরে। পুরো যদি ভিডিওটা করা যাইতো তাহলে দেখাইলে পারে একজন হয়তো বা একটু হতভঙ্গ হইতো। এই খেলো এখানে আবার এই যে শাকো, এটা মেলা দিন পরে দেখছি। দাদি বাড়ি গোসল করছি,
পুকুরে এরকম ইয়ে থাকার। এই সব এদিক যায়, ও একা এদিক যাচ্ছে। আবার ফোন দিছিল নাজিম, ওর বললাম যে আসতে এখনো রোডে যে কোন দিক যাচ্ছি কোন দিক কিনা কিছুই জানি না, এই দিক থেকে বেরোনো যাবে কিনা তাও জানি না। এখন আই থিঙ্ক এদিক থেকে বেরোতে তো হবে আমাকে। এটা কি আর এই দিক কোন দিক? এদিকে মনে হয় সম্ভবত কাঁচা রোড হইলে ঘুরে পড়বো। কাঁচা রোড। মোটরে করে পানি দেয় নাকি এদিকে? যাচ্ছি কোন দিকে আমি আদেও? কোন রোড দিয়ে উঠবানে আল্লাহ জানে। বড়দের ভিতরে আই থিঙ্ক ওই পাশ থেকে মোটরে করে পানি দেয়। এখন তো মনে করো ক্যানাল শুকিয়ে গেছে, বোরিং এর তো পানি দিতে পারে, বোরিং এ তো আর পানি শুকায় নাই এমন তো কিছু না। সো এদিক থেকে মাইন্ড দেখলাম, মানে দেখা ছিল যে ভাইটো 4 কিলোমিটার ঘুরে ঘুরে এসে ভাইটুই বাজারেই যাইতাছি আবার। তো ভাইটুই বাজারেই যাই, যে ওখান থেকে একবারে বাড়ির দিকে যাব। তোমাদের গ্রাম ঘুরাইয়া দেখালাম, প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে ওদিক ওদিক থেকে ঘুরে এদিকে আসতে। এই খেলো ভাটাই বাজারে চলে যাই, ভাটাই বাজারে যেয়ে দেখা হচ্ছে। এখান থেকে 2000 years later. সো আমতলা পার হয়ে গেছি, আর এখান থেকে অল্প কিছু দূর, আর সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো আমি যাব এখন হচ্ছে নাজিমের ওখানে, একটু দেখা করে এসে চাচ্ছি দেখে শুনে দৌড়তে। বাইকের গতি বেশি থাকলে আর সামনে যদি আপনারা আসেন এরকম হুট করে দৌড়িয়ে যদি চলে আসেন তো কন্ট্রোল করা তো কষ্টকর, পসিবল তো না। তারপরেও দেখা যাচ্ছে এমন সময় সামনে চলে আসছেন, দেখা যাচ্ছে আমি কেবলই গিয়ারে দিয়ে পিক আপটা মোড়াচ্ছি। এই সময় আসলে তো আরো বেশি সমস্যা। তো যাই হোক, আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আই হোপ কি গাইজ তোমাদের গ্রামটা ভালো লাগছে। তো আমি গ্রামে ফার্স্ট টাইম গেছি, এমন না যে আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালো ছিল গ্রামটা দেখার আর একটু ঘোরার। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।